শ্রী বিগ্রহের সেবা পূজা করার পরে বিগ্রহের নিকটে ক্ষমা প্রার্থনা এবং বিজ্ঞপ্তি মন্ত্র পাঠ করবেন। বলবেন, দুষ্কর্মা কোটি নিরতস্য দুরন্ত ঘোর দুর্বাসনা নিগ্রহ শৃঙ্খলিতস্য গরমঃ क्लेशद्मते कोमति कोटिकधरन्ति तस्सः गौरं विनाद्यौ मम कोः भवते हि बन्धुः कालकलिर्बलेन इन्द्रियः बहिर्वर्गः श्रीभक्तिमार्ग इह कण्टकौ कोटिरुद्रः आहा कह जामि कि विकलं किमहं करोमि चैतन्य चन्द्रं यदि नद्यं कृपा करोषि मत्तुल्यो पतकी नास्ति न अपराधी च कश्चन परिहारे अपि लज्जा मे किं ब्रुवे पुरुषोत्तमम् मत्समो नास्ति पापात्मा तत्समो नास्ति पापः इति विज्ञाय गोविन्दं यथा यज्ञं तथा कुरु मत्समो घोरो पापात्मा नास्ति कि कृष्ण धरातले तत्समो करुणा सिन्धु नास्ति कि तर्हि गति ममः कदाहो जमुनातीरे नमामि तव कीर्तनम् उद्भवसौ पुण्डरीकाक्षो रचयिष्यामि ताण्डवम् अपराधसहस्राणि क्रियन्ते अहो निशिमया दासु अयमिति मां त्वात् तत्सर्वक्षन्तमहसि प्रतिज्ञा तव गोविन्दो न मे भक्त प्रणश्यति इति संस्मृतं प्रणम्यं संधारयामज्जम् विद्या बुद्धिविहीनायहं सत्सङ्गेन विवर्जितम् अदोषोदरसि सद्विकन्तव्यो दोषभागपि आह्वानं न जानामि विसर्जनं पूजांश्चैव न जानामि तं गति परमेश्वरम् मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं जनार्दन पूजतो यत् पूजतो यस्मि तत् मया देव परिपूर्णोऽस्तु वास्तु मे त्राहि मां पापीनं घोरं धर्माचर विवर्जितं नमस्कारेण देवेशो দুরস্তাৎ ভবসাগরাৎ। এইভাবে ভগবানের চরণে বিজ্ঞপ্তি মন্ত্র পাঠ করবেন। তারপর ভগবানকে প্রণাম করবেন। ওম যজেন যজমানং যন্তু দেবাস্তানি ধর্মাণি প্রথমান্যাস্যং তেহনাকং মহিমানম সচন্তো যত্র পূর্বে সাধ্যা সন্তি দেবাঃ। যেহেতু আগামী ভগবতী বিষ্ণুবে সর্তিলা একাদশী ব্রত পড়েছে, এই জন্য আজকে ভগবানকে বেশি করে পিঠা চিরা দিয়ে দেন, নিত্যানন্দ পিঠা ভোগ লাগিয়ে নেন। নমস্কারামি। কারণ কালকে ভগবানকে পিঠা ভোগ দিতে পারবেন, কিন্তু কোনো মানুষকে দেওয়া যাবে না।
মানুষের জন্যই তো একাদশী। মকর সংক্রান্তি উপলক্ষে প্রাতঃ স্নান করবেন, সূর্যোদয়ের আগে স্নান করবেন, হরিনাম জপ করবেন, মন্ত্র স্মরণ করবেন, তিলকান্নি করবেন, ভগবানকে তিল দান করবেন, ভগবানকে পিঠা দান করবেন, পিঠা ভোগ দিবেন। কিন্তু কোন জীবকে পঞ্চশস্য অন্তর্ভুক্ত কোন দ্রব্য দান করবেন না। যেহেতু ষটকিলা একাদশী ব্রত এই বছর মকর সংক্রান্তি দিনে পড়ে গেছে, আমাদেরকে বিশেষ নিয়মের মাধ্যমে পালন করতে হবে। আগামী সংক্রান্তি বা মকর সংক্রান্তি বা দধি সংক্রান্তি বা পিঠা সংক্রান্তি, কেউ বা তিল সংক্রান্তি বলেন, তিল সংক্রান্তি, তারপরে যে যাই বলুক না কেন, এই সংক্রান্তিতে একাদশী ব্রত করার কারণে কোন রাধাস্য প্রার্থনা করবেন, অন্ন ব্যঞ্জন আদি দান করা যাবে না। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাম, ভগবানকে দান করে সেটা রেখে দিবেন এবং পরের দিন অর্থাৎ বৃহস্পতিবারে পারণের সময়ে আপনারা সেই প্রসাদ গ্রহণ করবেন। এই কথাগুলা মনে থাকে যেন, কারণ একাদশী হলো ভক্তির অঙ্গ। যদি ভক্তির অঙ্গ ঘটায় তাহলে ভক্তি লাভ হবে না। আর এই কলিযুগে ভক্তি দ্বারাই মুক্তি লাভ। সুতরাং ভক্তির 64 প্রকার অঙ্গের মধ্যে একাদশী একটি অন্যতম ভক্তির অঙ্গ। সেহেতু একাদশী দিন পঞ্চরবিশেষ ভোজন করা নিষিদ্ধ আছে। যদিও আমাদের উত্তরায়ণ সংক্রান্তি পড়েছে, এই দিবসে সবাই বিভিন্ন রকম পিঠাচিরা তৈরি করে, সবাই সবাইকে খাওয়ায়, পিঠাচিরা দান করে, তিল দান করে। কিন্তু এই বছরে একাদশী ব্রত পড়ার কারণে এই ষটকিলা একাদশী ব্রত হেতু কোন রকমে তিল দান, অন্নদান, পিঠা দান করা যাবে না। এতে প্রত্যয় হবে, লোকসান হবে। ভক্তদের অবগতির জন্য আজকে জানিয়ে দেওয়া হচ্ছে, আজকে রাত্রিবেলা ভালো করে দাঁত মেজে ঘষে তারপরে ঘুমাবেন। একাদশী ব্রতের দিন দন্ত ধারণ করা নিষিদ্ধ। এই কারণে আজকে রাত্রে খাওয়া দাওয়ার পরে ভালো করে দাঁত মেজে ঘুমাবেন। আগামী করল সূর্য উদয়ের আগে স্নান করবেন। আর যদি পারেন তাহলে আজকে দশমী তিথি আছে, আজকের এই দশমী তিথিতে সদ্যজাত গরুর গোবর আনেন, কার্পাস তুলা নিয়ে আসেন, আর তিল একত্রে মিশ্রিত করে 108টা পিঠা তৈরি করেন। আগামী করল 108টা তুলসী পাতা অর্পণ করবেন। রাধে রাধে।